হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিরার। এখন ঠাকুরের একটা আমাদের প্রচলিত একটা কথা আছে, সেই কথাটার আসল মিনিং কি সেটা নিয়ে একটু ডিসকাস করি। এক দাদা ঠাকুরের কাছে গিয়ে বললেন যে কথাটা, এটা আমরা কিন্তু সবাই ইউজ করি জিনিসটা, জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে। এ কথাটা কিন্তু আমরা সবাই জানি, জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে। জন্ম নিলে তো মরিতে হবেই, অমর তো কেউ নেই। তো সে দাদা সেই লাইনটা ঠাকুরের কাছে বললেন, বলে এসে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আমাদের তো সবাইকে জন্ম নিলে মরিতে হবে, তাহলে যে দীক্ষা নিচ্ছে আর যে দীক্ষা নিচ্ছে না সবাইকেই তো মরিতে হবে, তাহলে দীক্ষা নিয়ে লাভ কি? দাদা কোশ্চেনটা ঠাকুরকে করলেন। ঠাকুর সেই কোশ্চেন, এই লাইনটার বেসিসে, জন্মিলে মরিতে হবে অমর কে কথা কবে, এই লাইনটার প্রসেস ভিত্তি করে ঠাকুর একটা কিছু কথা বললেন। আমি আগে সেটা পড়ে নিচ্ছি ঠাকুরের বাণীটা, তারপর আমি বলছি। ঠাকুর বলছেন, আত্মা অমর, অজর এবং অবিনশ্বর। মানুষ সাধারণত মৃত্যুর পরে সবাই একই জায়গায় যায়, এ একই শক্তিতে মিশে যায়, কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই ধারণাকে পুরো ভেঙে দিলেন, ভেঙে দিয়ে এক গভীর সত্য উন্মোচন করেছেন। তিনি বলেছেন, সৎসঙ্গে দীক্ষিত ও অদীক্ষিত ব্যক্তি কখনোই একই স্তরে মিশে যেতে পারে না, কারণ মহাকালের গহ্বরে শক্তির স্তরভেদ আছে। এই স্তর নির্ধারিত হয় মানুষের অন্তর্নিহিত শক্তি, সামর্থ্য, যোগ্যতার দ্বারা। যে ব্যক্তি দীক্ষা গ্রহণ করে ইষ্টনিষ্ঠ জীবনযাপন করে, তার ভেতর চেতনা ধীরে ধীরে শুদ্ধ, সুকেন্দ্রিক ও ঊর্ধ্বমুখী হয়ে ওঠে। তার চিন্তা, কর্ম ও প্রবৃত্তি এক কেন্দ্রে বাধা পড়ে, ফলে তার চেতনা শক্তি হালকা ও ঊর্ধ্বগামী হয়। অপরদিকে যে ব্যক্তি দীক্ষাহীন, বিক্ষিপ্ত প্রবৃত্তির টানে জীবন কাটায়, তার শক্তি ভারী ও কখনো নিম্নমুখী হয়ে পড়ে। এই দুই ধরনের শক্তির গতি কখনো এক হতে পারে না। আগুনের শিখা ও মাটির ঢেলা কখনো একই দিকে চলতে পারে না মহাকালের প্রবাহে। তাই যার শক্তির যোগ যেমন, তার যোগ্যতাও তেমন। দীক্ষিত ব্যক্তি মৃত্যুকে ভেদ করে উচ্চস্তর চেতনা স্তরে উন্নতি হওয়ার সামর্থ্য অর্জন করে, আর অদীক্ষিত ব্যক্তি নিজের বিক্ষিপ্ত প্রবৃত্তির ভার নিয়ে নিম্ন স্তরে শক্তির প্রবাহে অপরিবর্তিত হতে থাকে। কথাটা কে কতটা বুঝলেন আমি জানি না, আমি একটু ডিটেলসে বলছি। ঠাকুর এই কথাটা পুরোপুরি ভেঙে দিলেন যে অমর কে কথা কবে, জন্ম নিলে মরিতে হবে, অমর কে কথা কবে। ঠাকুর বললেন, আত্মা অজর অমর, আত্মার কোনো মৃত্যু হয় না। যেসব মানুষ দীক্ষা নিয়েছে, যেসব মানুষ নিজের ভিতরের চেতনাকে জানে, নাম জপ করে, তাদের শক্তি প্রবাহ হালকা হয়, তাদের চেতনা স্তর হালকা হয়। আর আমরা যতটা আমরা জানি যে হালকা জিনিস কিন্তু উপরে তাড়াতাড়ি উঠে যায়, একটা ভারী জিনিস কিন্তু উপরে সহজে উঠতে চায় না, কিন্তু একটা হালকা জিনিস কিন্তু উপরে সহজেই উঠে যায়। তো যে ব্যক্তি চেতনা যত হালকা, যে যত দীক্ষা নিয়েছে, যত নাম জপ করেছে, সে ব্যক্তির চেতনা তত হালকা, সে তাড়াতাড়ি ঊর্ধ্বমুখী হয়, উপরের দিকে ওঠে। যে ব্যক্তি দীক্ষা নেয়নি, তার চেতনা হচ্ছে ভারী, সে উপরে উঠতে পারে না, সে কিন্তু নিচেই থেকে যায় তার প্রবৃত্তির কারণে। ঠাকুর আর একটা সুন্দর উদাহরণ এখানে দিয়েছে, যে অগ্নিশিখা, আমরা যে প্রদীপ জ্বালাই বা ক্যান্ডেল জ্বালাই, তার আগুনের শিখাটা কিন্তু ওপরে ওঠে, আগুনের শিখা কিন্তু কখনো নিচে নামে না, ওপরে ওঠে, তার ঊর্ধ্বমুখী সে। কিন্তু একটা মাটির ঢেলাকে যদি আগুন লাগিয়ে দিই, সে কিন্তু নিচের দিকেই যাবে, মাটির ঢেলা কিন্তু ওপরের দিকে উঠবে না, তার গতি কিন্তু ঊর্ধ্বমুখী হবে না, তার গতি কিন্তু নিম্নমুখী হবে। দুটোই তো আগুন, আগুনের শিখাটা একটা ক্যান্ডেল থেকেও আগুন বেরোচ্ছে, একটা প্রদীপ থেকেও আগুন বেরোচ্ছে, আবার একটা মাটির ঢেলার থেকেও আগুন বেরোচ্ছে। একটা মাটির ঢেলাকেও যদি আমরা আগুন লাগিয়ে দিই, সেটার থেকে আগুন বেরোচ্ছে, আগুন তো দুটোর থেকেই বেরোচ্ছে, কিন্তু তার গতি কিন্তু দুটো সেম না, একটার গতি ঊর্ধ্বমুখী, একটার গতি নিম্নমুখী। তো দুটোই আগুন, কিন্তু গতির ডিফারেন্স। তো সেরকম আমরা সবাই মানুষ, কিন্তু দীক্ষিত মানুষ যারা নাম জপ করে, তাদের আত্মা সবসময় ঊর্ধ্বমুখী হয়। আর যারা দীক্ষা নেয়নি, যারা নাম জপ করে না, তাদের মন ভারী, তাদের আত্মা কিন্তু সবসময় নিম্নমুখী হয়। তো যারা দীক্ষা নিয়েছে, নাম জপ করে, তারা শরীর ছেড়ে দেওয়ার পরও কিন্তু আত্মা ঊর্ধ্বমুখী হয়। ঊর্ধ্বমুখী হলে পরে কি হয়? মোক্ষপ্রাপ্তি হয়। মোক্ষপ্রাপ্তি কি হলে কি হয়? অজর অমর হয়ে যায়, সে অমর হয়ে যায়, তার কখনো মৃত্যু হয় না। যে মোক্ষপ্রাপ্তি করে দীক্ষিত মানুষ, তার কখনো মৃত্যু হয় না, সে অমর হয়ে যায়। কিন্তু যারা দীক্ষা নেয়নি, নামজপ করেনি, তাদের এই শরীর ছেড়ে দেওয়ার পরও কিন্তু আত্মা আবার, ঠাকুর কিন্তু তাদেরকে আবার নিচেই পাঠাবে, তাদেরকে কিন্তু উপরে ওঠার পারমিশন দেবে না, তাদেরকে কিন্তু মোক্ষপ্রাপ্তির পারমিশন দেবে না ঠাকুর, তাদের কিন্তু আবার শরীর ধারণ করে সেই পৃথিবীর বুকে নিচেই তাদেরকে পাঠাবে। তো তাদের মানে আত্মার কিন্তু নিচের দিকেই কিন্তু মুখ থাকবে, তাদের আত্মা কিন্তু সহজে
অজর অমর কিন্তু হবে না। কিন্তু যেসব দীক্ষিত মানুষ নাম জপ করে এসছে সারা জীবন, তাদের আত্মা একমাত্র অজর অমর হবে। তো ঠাকুর এটা কি সুন্দর বুঝিয়ে দিলেন যে জন্ম নিলেই মরিতে হবে ঠিক, কিন্তু অজর অমর করা যায়। আমার আত্মাটাকে যদি আমি চাই, আমি অমর করে রেখে দিতে পারি। কি করে? নাম জপ দিয়ে। নাম জপ যে যত করব তাদের আত্মা কিন্তু অমর হয়ে থাকে। যারা নাম জপ করে না তাদেরকে আবার রিটার্ন এখানেই আসতে হয়, তাদের আত্মা কিন্তু অজর অমর হয় না। তো ঠাকুর এই কথাটাকে পুরো ভেঙে চিন্তাধারাই পাল্টে দিলেন মানুষের। এই কথাটাই পুরোপুরি ভুল, সেটা সে প্রমাণ করে দিলেন। তো আজকের মতো এখানেই। জয় গুরু।